নমস্কার বন্ধুরা, আজকে আমি না মাছের কালিয়া করব। তো মাছটা নিয়ে নিয়েছি, এই যে 4-5 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। আর সমস্ত মশলা নিয়েছি, এখানে আদা বাটা, এটা কাজু, সর্ষে, এখানে আছে কাজু, সর্ষে, একটু কিশমিশ, সব কিছু দিয়ে পোস্ত দিয়ে আমি এটা বেটে নিয়েছি। এখানে হলুদ নিয়ে নিয়েছি, এখানে তেল নিয়েছি, আর এই যে লবণ, এখানে তেজপাতা ছাড়া তো রান্নায় টেস্টটা আসে না। এখানে 5 ফোড়ন, এখানে একটু লেবুর রস। তো আমি লেবুর রসটা আমি দিয়ে দেব, কারণ দইটা আজকে নাই, আর নাই বলতে নাই, তো যেটা থাকে যখন যেমন থাকে আমি তখন মানিয়ে নিই, সেটা পুরোটাই দিয়ে দেবো। রসটা আমার খেয়ে দেবো। লবণ দিয়ে ধোয়া আছে তো অল্প লবণ দিলাম, হলুদটাও দিয়ে দিই। ব্যাস, আমি মাখিয়ে নেব। গ্যাসটা জ্বেলে দেব। তেলটা দিয়ে দিলাম, সবটাই লাগবে। তেলটা গরম হলে একটা করে দিয়ে দিলাম মাছগুলো। মাছের মুড়োটাও দিয়ে দিই, কারণ বাঁধাকপিতে দেবো, একসাথে ভাজা হয়ে যাবে। তেজপাতা দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা লাগবে না, অনেকটাই পেঁয়াজ আছে। ম্যাঙ্গো এসছে, এই যে ম্যাঙ্গো, তার জন্য আমি প্রোটেকশান নিয়ে নিয়েছি। সবাই ভাবতে পারে যে ম্যাঙ্গো থাকে গায়ে লোম টোম পড়ে না, লোম পড়তেই পারে, কিন্তু আমার একটু প্রোটেকশান নিয়ে নিয়েছি। আর সে তো মাথার চুলও পড়তে পারে, কিন্তু সেইভাবে সাবধানেই কাজ করা হয়। আর বাড়িতে যখন আছে, এটা সবসময় আমার সাথেই থাকে, কারণ রান্নাঘর বন্ধ করে এইভাবে কাজ করা যায় না। এখন তো এটা খুলেও গেছে। লবণ দিয়ে দেবো, ভাজাটা তাড়াতাড়ি হবে। এখানে ধনেপাতা, টমেটো নিয়ে নিয়েছি, কারণ ধনেপাতা একটু লাগবে, কপিতেও দেবো। আর এই যে ছোটো সেই কচি লঙ্কা, একদম কচি কচি লঙ্কা, আমার মতো কে কে করেন কেউ জানাননি এখনও। তো আমি এভাবে খালি কপিতেই দিই, এটা অন্য কিছুতে দেওয়া যায় না। বাঁধাকপিটা হবে, ম্যাঙ্গো ইয়েটা হয়ে গেছে, মাছটা ঢুকিয়ে রাখি। জানলা দিয়ে রোদ ঢোকে, তো আমি আচারগুলো রোদে দিয়েছি। আমি বলেছিলাম না, আমি এই যে এটা আম দিয়ে কাঁঠালের আচার, এটা হচ্ছে বিট গাজর টাজর আদা সব কিছু দিয়ে একটা করা আছে, সবই তেলের এগুলো। ম্যাঙ্গো সরে যাও। আর এটা যে লঙ্কারটা বেশি দিন হয়নি, মাসখানিক হয়েছে। আর এইখানে আমের আচার 1 বছর হয়ে গেল, খাওয়া হয় না, তো এটা নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। আর আমার এই গাছটা চায়না বাম্বুটা এরকম নষ্ট হয়ে গেছে, 3-4টে ছিল, আপনারা দেখেছেন আমার ভিডিও যারা দেখেন। তো কি করে বাঁচাবো, এটা আবার দেখি, এখানে রোদে রেখেছি। ম্যাঙ্গো নো 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 নো, ঠিক আটকে দিয়ে। আর এই যে শিল ধোয়া জল দিলে রান্নার স্বাদ বাড়ে, তো আমি এটা মিক্সি ধোয়া জলটা আমি এখানে রেখেছি। অনেকে ভাবে হয়তো দেয় না, ফেলে দেয়, আমি মিক্সি থেকে সরাসরি দিয়ে পরে আমি ওটা পজ করে আবার পরে দিই, কারণ স্বাদ তো বাড়ে, এটা তো সত্যি কথা। এই যে এই ম্যাঙ্গো এসে সব কিছু এরকম চুরি করে খাওয়া অভ্যেস, আজকেও চুরি করে খেয়েছে, আর উচ্ছে চুরি করে খায়। ও যে কী খায় না সেটা ওটা বলা কঠিন, খুব দুষ্টুর জন্য তো মুশকিল। ঠিক আছে, না আমি রান্না করছি বাবু, নো 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 নো, দুষ্টু করে না। তেল ছেড়ে এসছে, তো আমি এটাকে এবার এর মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো। সবটাই দিয়ে দেবো, এর মধ্যে কাজু, কিশমিশ, পোস্ত, সর্ষে, একটু লঙ্কা, সব কিছু দেওয়া আছে।
তেল ছেড়ে এসছে। আমি এবার জলটা দিয়ে দেবো, এই যে জলটা ছিল, আর একটু জল দেবো। চুলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। আমার কালিয়া হয়ে এসছে। আমি কিন্তু ঘি দেবো না, গরম মশলাও দিইনি, কারণ পোস্ত দেওয়া আছে, পোস্ত দিলে সেই তরকারিতে আমি দিই না সর্ষে পোস্ততে। সর্ষে তো অনেক সময় দিই, যেমন চিংড়ি মাছের কালিয়াতে দেওয়া হয়। তো আমি একটু ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে জাস্ট অল্প করেই দেবো, বেশি দিলে ধনে পাতার গন্ধটাই বেশি হয়ে যাবে। তো দেখতে তো মনে হচ্ছে ভালো হয়েছে, তো কেমন হয়েছে আপনারা বলবেন, আর আপনারাও আমার মতো করে দেখবেন। আমি বারবারই বলি, আপনাদেরটাও আমাকে বলবেন কেমন হয়েছে। মনে হচ্ছে তো খুব ভালো হয়েছে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, অপূর্ব। নামিয়ে নিই, তারপরে কপিটা চাপাবো। এই আমার কমপ্লিট কাতলা মাছের কালিয়া, দেশি কাতলা। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার মনে হয় আমি যত রান্না করেছি তার থেকে আজকে বেস্ট হয়েছে। আমি টেস্ট করে একটু দেখলাম, লবণ টেস্ট করে। দই ছাড়া যে এত সুন্দর কাতলা হয়, আপনারা করে দেখবেন, আমার রেসিপিটা ট্রাই করবেন, এবং আপনারা কিভাবে করেন সে কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমার ম্যাঙ্গোর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটু করব, শিম ভর্তা করব। এই যে শিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে কপিটা করব। ব্যাস, আমি রাখছি এখানে। আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাং হয়ে গেছে। কে রে, কারা এখানে জানলার মধ্যে কারা এসেছে? যা যা।